চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান ৩০% জমিতে আবাদ করেছিলেন ভুট্টা। অক্টোবরের শেষ দিকে রোপণের পর এখন চলছে ফসল সংগ্রহ। অনুকূল আবহাওয়ায় এবার ভালো ফলন পাওয়ায় খুশি তিনি। মনে করেন আমরা 30% জমিন, ধরেন আমার 30,000 মতন খরচ বদলিত সহ কত 40 মণ ভুট্টা কম। সাইডে পানি নাই, এলিয়া ভুট্টা চাষ করি। আবার এই জমিনে মনে করেন আমরা ঘাস ঘুষ হয় বেশি, এলিয়া ভুট্টা করে দিই। আব্দুল হান্নানের মতো জেলার হাজারো কৃষক এবার ভুট্টা আবাদ করেছেন। স্বল্প খরচে ধানের চেয়ে বেশি লাভ পাওয়ায় দিন দিন বাড়ছে এর পরিধি। ফলন তো ইনশাল্লাহ ভালো হয়েছে, ভুট্টা লাভ হইব, ধানের তো ভালো লাভ বেশি হইব। এই যে উৎসব জমিন তো এই কারণে ভুট্টা করে আর কি। এই বছরের মতন আর 2-4 বছরও হয়নি, বছর বছর ইরি ধানে অনেক ফসল নামাইছে। ভুট্টা এবছর ভালো হয়েছে। এখন আমরা এই যে ভুট্টার খোসা মানে কি ছাড়তাছি, তারপর শুকিয়ে বিক্রি করব। যদি নাকি সঠিক দাম পাই তাহলে আমরা মানে কি আমাদের কষ্টটা মানে কি সফল হইবে। এমন অবস্থায় জেলায় ধানের উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য অনাবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। ধান হয় 1 বিঘা জমিতে আপনার 20 মণ, ভুট্টা হচ্ছে 30 থেকে 35 মণ। বেশি আয় হওয়ার কারণে কৃষক দিন দিন ভুট্টা আবাদের দিকে ঝুঁকছে, এতে করে তারা লাভবান হচ্ছে। তা আমরা কৃষকদেরকে এবার 2 আঙ্গিকে কথা বলতেছি যে ভুট্টা উৎপাদন করলে হবে না, আমাদের পাশাপাশি ধান উৎপাদন করতে হবে। ধানের উৎপাদন এরিয়া যদি কভারেজ কমে যায় তাহলে আমাদের কিন্তু আলটিমেটলি যে ন্যাশনালি এটা ইফেক্ট পড়বে। চলতি মৌসুমে চাঁদপুরে 8,205 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 231 কোটি টাকা। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।